সুন্দর একটা সকাল আর সুন্দর একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুটো রেসিপি আজকে বানাবো, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেরই প্রিয় এই রেসিপিগুলো, তো দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 9টা আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আসলে একটু ছাদে এসেছিলাম গাছগুলোয় জল দিতে, তো গাছে জল দেওয়া হয়ে গেছে আর এখন নিচে যাব। নিচে যেয়ে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো নিচে এসে যেগুলো টুকিটাকি একটু কেটে নিলাম। এখানে রয়েছে একটু আদা থেতো করে নিয়েছি, লেবু, রসুন কুচি আর লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছাতু, মানে আপনারা যতগুলো বানাবেন সেই অনুযায়ী আন্দাজ মতো একটা ছাতু দেবেন। দিলাম জোয়ান, দিলাম সর্ষের তেল আর একটুখানি লেবু দিলাম, অর্ধেক যে লেবুটা, আর নুন, আর দেব আচার। আচার ছাড়া মানে এটা একদম আনকমপ্লিট। তবে লেবুটা দিয়ে করলেও হয়, কিন্তু আচার দিলে টেস্টটা বেশি আসে। তো এটাকে এখন ভালো করে একদম মানে কি বলবো, হাতের মুঠোই করে নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন, মাখার পর এরকম একটা শেপে এসেছে। তো এবার এটা পুরের জন্য একদম রেডি হয়ে গেছে। আর একটা পাত্রে আমি কি করেছিলাম, একটু আটা ময়দা, এটা শুধু ময়দা না, আটা ময়দা মিক্স করে করলে খেতে আরও ভালো লাগে। আটা ময়দা মিক্স করে আমি মেখে রেখেছিলাম। এবার এর মধ্যে দেখুন এরকমভাবে পুরগুলো আমি ভরেছি। সুন্দর করে এটাকে আমি এবার বেলে নিয়েছি। আর খুব পাতলা করে বেলা চলবে না, যতটা পারবেন একটু মোটা। দেখুন কতটা মোটা আমি বেলেছি, আর খুব ছোট্ট সাইজ করেছি। অনেকে না বেলেও করে, মানে দুটো হাতে তালুর মধ্যে রেখে জাস্ট একটু চেপে করে নেয়, তবে কিন্তু একটুও ফাটেনি। আমি অনেকটা করেই পুর দিয়েছিলাম, বাট ফাটেনি। আর এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে সব ছেড়ে দেব। তবে এগুলো কিন্তু কোনো বেগুনের ভর্তা বা আচার এইসব দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। মানে সবজি দিয়ে বা তরকারি দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। আর এগুলো দুদিন রাখাও যাবে, মানে নষ্ট হয় না। তো দেখুন কত সুন্দর ফুলছে। তো আমি এবার সব এক এক করে ভেজে নেবো। আসলে এগুলো ভাজতেও অনেকটা টাইম লাগে। বাচ্চাদের টিফিন বলো, রাতের ডিনার বলো, সকালের টিফিন বলো, এগুলো কিন্তু খুব ভালো লাগবে খেতে। পুরটা আগের দিনে বানিয়ে রাখলেও নষ্ট হবে না। সকালবেলা উঠে তাড়াতাড়ি বাচ্চাদের টিফিন বানিয়ে দিলেও কিন্তু ওরা খুব ভালোভাবে, মানে ঝাল ঝাল টক টক বেশ টেস্ট লাগে খেতে। তো এরকম করে আমি সবগুলো ভেজে নিই এখন। দেখুন এখানে আমার এক থালা ভাজা রেডি। এবার বাচ্চাদের টিফিন দিয়ে দিই। তবে এর সাথে আমি ধনেপাতা আচার মানে আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম। এর ভিডিও আমার ব্লগে ছাড়া রয়েছে, চাইলে আপনারা দেখে নেবেন। সারা বছরের জন্য কিভাবে ধনেপাতার চাটনি আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো সেই চাটনিটাই আজকে এই পুরীর সাথে খাওয়া হবে। তো দেখে তো জিভে জল আসার মতো একটা টিফিন যাকে বলে। এখানে তো আমার একটা রেসিপি অলমোস্ট হয়ে গেছে, তবে আর একটা শেয়ার করব বিকেলে। তো এখন বাজে 6:30। আমরা বেরোচ্ছি একটু ডানকুনি, কারণ সামনেই শিবরাত্রি। তো কিছু কেনার রয়েছে, সেটা কিনে তারপরে রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করব। তো বেরিয়ে পড়েছি, বেশিক্ষণের সময় লাগবে না, তাড়াতাড়ি বাড়ি চলে আসব। তো চলুন এখন যাওয়া যাক কেনাকাটি করতে। বাড়িতে ফিরে এসেই আগে ডিনারটা মানে বানিয়ে নেব, কারণ বাচ্চারা সব পড়তে গেছে। ওরা এলে ওরাও আবার খাবার বায়নাটা শুরু করবে। তো আমি এখানে একটুখানি সর্ষের তেল দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে সাদা আলুর চচ্চড়ি কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে, টেস্ট। তো এখানে ফোড়নটা যখন হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম।
আলুগুলো দিয়ে একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তবে হলুদ দেব না, কারণ সাদা আলুর চচ্চড়ির যেই টেস্টটা আর হলুদ দিয়ে মানে যেই টেস্টটা অন্য রকম লাগে। আর সাদা আলুর চচ্চড়িটা কিন্তু লুচি পরোটার সাথে খুব ভালোও লাগে খেতে। তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল ঝাল করে একটু বানাবো। আর দিলাম বড় একটা টমেটো। তো একটু নেড়ে চেড়ে নিয়ে এটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে ময়দাটাও আমি মেখে রেখেছি, আটা ময়দা মিক্স করে। তো আজকের ডিনারে আলু চচ্চড়ি করব আর সাথে 2 রকম মিষ্টি আর পরোটা। তো দেখুন সুন্দরভাবে এখানে আলু চচ্চড়িটা আমার হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সুন্দরভাবে। তবে একটু রস রস রাখবো যাতে লুচি পরোটার সাথে ভালো লাগে খেতে। আর এদিকে আমি পরোটাগুলো এবার এক এক করে বানিয়ে নেব। পরোটা বানাতে মানে অনেক টাইম লাগে, তাই আমি কি করি লুচির মতো মানে রুটির মতো বেলেই ভেজে নিই। কিন্তু এক এক সময় আবার ওরা বায়না করে যে পরোটা তো তুমি বললে, কিন্তু তাহলে রুটির মতো কেন ভাজলে? পরোটার শেপটা ওরা জানে, তাই আজকে ভাবলাম তাহলে পরোটার মতো করেই আজকে বানাই। পরোটার মতো বানালে কি আর দেখতে সুন্দর লাগে, আর খুব সুন্দর কিন্তু ফোলে। মানে রুটির মতো কিন্তু অতটা ফোলে না, পরোটা যেরকম ফোলে। তো সুন্দর আমি ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি একদম। আর তেল খুব একটা দিইনি, অল্প তেল দিয়েই আমি ভাজছি, কারণ ছাঁকা তেলে ভাজলে আবার সেই লুচির মতো হয়ে যায়, সেটা আবার অতটা ভালো লাগে না। তবে বানাচ্ছি। প্রথমে যেটা বানালাম 2 পিস, ওটা ডোডো নিয়ে চলে গেল। এবার ওখান থেকে মানাও গর্জন করছে, এবার আমাকে খেতে দাও। তো এখান থেকে বানাবো, এটাও মানা নিয়ে চলে যাবে। আর আমার আর দাদা ভাইয়েরটা হটপটে রেখে দেবো, এখন তো আর খাবো না, সেই রাতে 10টা বাজলে তারপরে। তো এক এক করে এগুলো সব ভেজে নিই। রাত পোহালে শিবরাত্রি 2 দিন আবার নিরামিষ। মানে এখন যেন পুজোগুলো খুব বাজে মানে সিচুয়েশান, 2 দিন করে যেন বিরক্তি লাগছে। কিন্তু তবে কালকে যেহেতু সারা রাতটা পাবে, মানে পুজোর শিবরাত্রি মানে রাত্রিটা যে বলে, তো তাই কালকেও করব। বাট পরশু দিনেও কিন্তু ভাত খাবো না, কারণ পরশু দিনেও থাকবে প্রায় 3:30 পর্যন্ত। সেই হিসাবে পরশু দিনেও খাওয়া চলবে না। তো যাই হোক, গল্প করতে করতে আমার পরোটাও খাওয়া মানে বানানো হয়ে গেছে। এবার ডিনার আমি বেড়ে নিচ্ছি। এখানে সুন্দরভাবে আমি আলু চচ্চড়ি বোঁদে আর পরোটা নিয়ে নিয়েছি। চলুন এবার ডিনারটা শেষ করি আর আজকের ভিডিওটাও শেষ করি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে টাটা।